এরকম ছেলে মানুষই করে না। তুই যদি এরকম ভাবে জেদ করিস না, আমি কিন্তু তোর বাবাকে বলবো এবার। আরে বাবা, কেন এরকম মিছিমিছি জেদ করছিস? তাড়াতাড়ি চল। দেখ, তুই এখনো ব্রেকফাস্ট করিসনি, রেডি হসনি, কিচ্ছু করিসনি, অনেক কাজ বাকি। চল চল, তাড়াতাড়ি চল। দেখ পিহু, তোর ঠাম্মি যদি জানতে পারে না, খুব বকা লাগাবে। মা, তুমি কি ময়লা জামা কাপড় কাচ্ছো নাকি? কি কি বলছিস? আমি ময়লা জামা কাপড় কেন কাচতে যাব? তুই যেভাবে কথা বলছো মনে হচ্ছে তো তুমি ময়লা জামা কাপড় কাচ্ছো। তোমরা বাচ্চাদের উপরে তো প্রেশার দাও কেন? রেডি হও, ব্রেকফাস্ট করো, স্কুলে যাও, হোমওয়ার্ক করো। ও মাই গড, টু মাচ প্রেশার, টু মাচ। তোমরা জানো না বাচ্চাদের উপরে প্রেশার দেওয়া বারণ? কারেক্ট, পিউ একদম কারেক্ট কথা বলেছে। এই বাচ্চাদের উপরে প্রেসার দেওয়া একদম ঠিক না। দেখো বৌদি, আমার মনে হয় ওকে আর স্কুলেই পাঠিও না। ও যদি স্কুলে না যায় তাহলে ওর প্রেসারও বাড়বে না। আমার কি মনে হয় জানো, ওর যে স্কুলের বই খাতা, পেন্সিল বক্স, পেন্সিল রাবার, এইগুলো না ওই পাশের বাড়ির তিতলি আছে, ওকে দিয়ে দেওয়া উচিত। তিতলি তো বাচ্চা, ও কি করবে? সব বই ওই ছিঁড়ে দেবে, পেন্সিল বক্স ফেলে দেবে। এইগুলো তো আর পিহুর দরকার নেই। আর তারপর কি হবে? তারপর পিহু স্কুলের এক্সামে গোল্লা পাবে। হ্যাঁ, সেটাই বরঞ্চ করি। না না মা, আমি এক্ষুনি স্কুলে চলে যাচ্ছি। আরে পিহু, পিহু আসতে দৌড়াস না, পড়ে যাবে তো আসতে। কি ব্যাপার, তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? ঋতু, তুমি জানো কালকে রাত্রিবেলা কি কি হয়েছে? তোমার মা আর রোহিত কিভাবে আমার উপর চিৎকার চেঁচামেচি করেছে তুমি জানো?